সময়টা ছিল হিজরি সপ্তম হিজরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে ইসলামের দাওয়াতটা শুরু করলেন, মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য বয়কট করেছেন। তৎকালীন মক্কার কেন্দ্রীয় কারাগার শিয়া আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত 3 বছর বয়কটের শিকার হয়েছে। নবীজির সাথে 53 জন সাহাবী ছিল, তার মধ্যে 2 জন ছিল শিশু, 7 জন ছিল নারী, বাকি 44 জন ছিল পুরুষ। প্রথম বছর কেটে যায়, দ্বিতীয় বছর আবু জেহেল আইন পাশ করে ফেলেছে। জেল ঘেটে যারা দেখা করতে যাবে, মুহাম্মদের সাথে যারা দেখা করতে যাবে, তাদেরকেও ধরে ধরে অ্যারেস্ট করা হবে। দ্বিতীয় বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবার পাচ্ছেন না। আবু জেহেল তার সরকার থেকে যে খাবারগুলো বরাদ্দ করেছিলেন, সেই খাবারগুলো পর্যন্ত বয়কট করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ দেখা করতে পারে না, কেউ খাবার নিতে পারে না। সময়টা এত কঠিন ছিল, নবীজি বলেছেন সেই সময়টাতে আমরা গাছের পাকল খেয়েছি, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, গাছের শিকড় খেয়েছি। আমাদের পায়খানাগুলো এতটা শক্ত হয়ে গিয়েছিল, ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম পানি শূন্যতায় প্রস্রাব করার জায়গায় তারা রক্ত প্রবাহিত শুরু করে দিয়েছে। মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। ছোট ছোট সন্তানরা বাঁচার জন্য ঠোঁট চুষে চুষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন সাহাবী শিয়া আবু তালেব মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। আবু জেহেলের 3 জন প্রধান উপদেষ্টা ছিল, আর তার মন্ত্রী পরিষদ ছিল 11 জন। প্রধান উপদেষ্টাদের মধ্যে অন্যতম ছিলেন হিশাম ইবনে আমর। তিনি চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ তো আর খারাপ মানুষ না, তার সাথে আমাদের ধর্মীয় বিভেদ আছে ঠিক, কিন্তু মুহাম্মদ তো হচ্ছে আল আমিন, তিনি হচ্ছে বিশ্বস্ত। আর মুহাম্মাদের সাথে যারাই আছে সবাই তো ভালো মানুষ। এতজন ভালো মানুষ আবু তালেব জেলখানায় মৃত্যুবরণ করবে, আর আমি হিশাম ইবনে আমর চেয়ে দেখবো, এটা তো হতে পারে না। হিশাম ইবনে আমর, তার বয়স ছিল 82 বছর। 1 সপ্তাহ যাবত তার চোখে কোনো ঘুম নেই। ঘুম না আসতে আসতে তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। হিশাম ইবনে আমর একবার রাতের বেলা শুয়ে শুয়ে বিছনা থেকে পিঠটাকে এপাশ ওপাশ করছেন। তার প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, হিশাম কি হয়েছে আপনার? হিশাম ইবনে আমর এবার মুখটা ফুটেই বলেই ফেললেন, মুহাম্মদকে হত্যা করা হবে। আমি হিশাম ইবনে আমর কিভাবে সহ্য করতে পারি? স্ত্রী বলে ফেললেন, হিশাম কি করতে পারেন বলেন? হিশাম ইবনে আমর তার স্ত্রীকে বলে ফেললেন, আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, আমি দেখি মুহাম্মদের জন্য কিছু একটা করতে পারি কিনা। হিশাম ইবনে আমর তিনি চলে গিয়েছেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। এই জুহাইর ইবনে আবু উমাইয়া এই হচ্ছে আবু জেহেলের অর্থনৈতিক দালাল। আমাদের সমাজের কিছু পান্ডা আছে, কিছু গুন্ডা আছে, কিছু নেতা আছে, দেখবেন তারা কিছু গুন্ডা পালে, তারা বলে তুই অমক এলাকা দখল করবি, অমক দোকানে চাঁদাবাজি করবি, তোর জন্য হচ্ছে 50%, তুই আমাকে দিবি 50%। এমন গুন্ডা এমন পান্ডা তো চট্টগ্রামে নাই। আমরা আমাদের বাংলাদেশ থেকে এমন গুন্ডা এমন পান্ডা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই জুহাইর ইবনে আবু উমাইয়া এই ছিল আবু জেহেলের অর্থনৈতিক দালাল, এবং সাথে সাথে এই আবু উমাইয়া জুহাইর ইবনে আবু উমাইয়া এই ছিল মুহাম্মদ নবীজির দুধ ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 5 জন মায়ের দুধ পান করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবীজি নিজের মায়ের দুধ পান করেছেন। 2 নম্বর আবু লাহাবের দাসী সাউদিয়ার দুধ পান করেছেন। 3 নম্বর হালিমাতু সাদিয়ার দুধ পান করেছেন। একবার হালিমাতু সাদিয়া বড্ড অসুস্থ হয়ে পড়লেন। হালিমাতু সাদিয়ার বোন তার বাড়িতে চলে আসলো। হালিমাতু সাদিয়া তার বোনকে বললেন, প্রিয়তমা বোন, আমার মুহাম্মদকে তোমার কোলে তো জুহাইর আছে, দয়া করে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার মুহাম্মদকেও তুমি দুধ পান করিয়ে দাও। এই হিসাবে জুহাইর ইবনে আবু উমাইয়া এই হচ্ছে মুহাম্মদ আমাদের নবীজির দুধ ভাই। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে চলে গেলেন। জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। তার মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। একদিন হঠাৎ করে জুহাইর তার বাড়িতে প্রবেশ করলেন।
তার মা জুহাইরের হাতটা ধরে বলতে শুরু করলেন, জুহাইর নে, শুনেছি তুই আবু জেহেলের জন্য মস্তানি করিস, অর্থনৈতিক দালালি করিস। জুহাইর নে, আমার মুহাম্মদকে জেলখানায় বন্দী করে ফেলা হয়েছে, শুনেছি মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে। দয়া করে মায়া করে জুহাইর, তুই আমার মুহাম্মদকে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার কাছে নিয়ে আয়। জুহাইর কোনো কথা বলতে পারে না। এবার তার মা তার জুহাইরের হাত ধরে বলে, জুহাইর, তুই যদি আমার মুহাম্মদকে ফিরিয়ে আনতে না পারিস তাহলে আবু জেহেলের সঙ্গ তোকে ছাড়তে হবে। আবু জেহেলের পিছন পিছন তুই ঘুরতে পারবি না। আমার যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো দিয়ে তুই কামাই রোজগার করবি। জুহাইর কোনো কথা বলতে পারে না। সর্বশেষ তার মা বলে ফেললেন, জুহাইর, তুই যদি আমার মুহাম্মদকে ফিরিয়ে আনতে না পারিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি না। তার মা ছিল প্রচন্ড অসুস্থ। জুহাইর বড্ড পরেশান হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এমন সময় হিশাম ইবনে আমর জুহাইরের বাড়িতে এসে ঠকঠক করে বললেন, জুহাইর, জেগে আছো নাকি? জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি দরজা খুলে বললেন, জেগে থাকবো না কিভাবে? আমার মা তো আমাকে আদেশ করেছেন আমি যেন মুহাম্মদকে জেলখানা থেকে ফিরিয়ে নিয়ে আসি। হিশাম ইবনে আমর তার ঘটনা খুলে বললেন। এবার বললেন, ঠিক আছে, চলো, আমরা দুইজন তো কিছু করতে পারবো না, মুতাইম ইবনে আদির কাছে চলো। মুতাইম ইবনে আদি তিনি ছিলেন আবু জেহেলের বডিগার্ড। এবার চলে গেলেন মুতাইম ইবনে আদির কাছে। মুতাইম ইবনে আদির বাড়িতে হয়েছে আরেকটা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেলখানায় যাবেন তার আগে মুতাইম ইবনে আদির একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদির বাড়িতে আসলেন। আর মুতাইম ইবনে আদি তার সন্তানকে নবীজির কাছে গিয়ে বললেন, নবী, মুহাম্মদ আমার সন্তানের জন্য আপনি দোয়া করুন। নবীজি তার মুখের লালা মুবারক সেই সন্তানের মুখে লাগিয়ে দিয়েছেন। সেই দিন থেকে তার সন্তানের মুখ থেকে জান্নাতের ঘ্রাণ আসে। অন্যান্য সন্তানরা যেই সময়ে কথা বলে, মুতাইম ইবনে আদির সন্তান আগে থেকে কথা বলতে শুরু করেছেন। জ্ঞানী জ্ঞানী কথা বলে, আর যে কথাগুলো বলে সেই কথাগুলোই ফলে যায়। একবার তার মা মুতাইম ইবনে আদির সন্তানকে ঘুম পড়াচ্ছেন, বাবা ঘুমাও, বাবা ঘুমাও। হঠাৎ করে তার সন্তান বলে ফেলল, মা, শুনেছি মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে। আমার মন বলে মুহাম্মদ যদি মরে যায় তাহলে আমি তোমার সন্তান মরে যাব। এবার তার স্ত্রী মুতাইম ইবনে আদির কাছে গিয়ে বলে, আগে তোমার পরিবার বাঁচাও, যদি মুহাম্মদ আমি তোমার ঘর ছেড়ে দেব, তোমার সংসার করব না। মুতাইম ইবনে আদি তিনি পড়ে গিয়েছেন বড্ড বিপদে। এমন সময় জুহাইর ইবনে আবু উমাইয়া আর আগের একজন হিশাম ইবনে আমর মুতাইম ইবনে আদির বাড়িতে চলে আসলেন। মুতাইম ইবনে আদি তিনি বলে ফেললেন, আমি তো বিপদে পড়ে গিয়েছি, আমি যদি মুহাম্মদকে ছাড়িয়ে না নিয়ে আসি আমার সংসার টিকে না, কি করতে পারি বলো? এবার তিনজন মিলে গিয়েছেন বখতারি ইবনে হিশামের কাছে। এই বখতারি ইবনে হিশাম তিনি ছিলেন আবু জেহেলের অর্থমন্ত্রী, পাশাপাশি আবু জেহেলের মুন জামাই। বখতারি ইবনে হিশাম প্রায় 1 মাস যাবৎ বিছানা থেকে উঠতে পারেন না, বড্ড অসুস্থ, কঠিন আক্রান্ত হয়ে পড়েছেন। তার মা এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারকে তার দেখাই নাই। হঠাৎ করে ওটের কিছু দুধ আর খেজুর আর মধু মিশিয়ে বখতারি ইবনে হিশামের কাছে এসে বললেন, বাবা, জীবনে কত মেডিসিন খাইয়েছি, কত ওষুধ খাইয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, কোনো ওষুধ তো তুই ভালো হইলি না। মুহাম্মদ যে কালেমা পড়ে মানুষকে মুসলমান বানায়, সেই কালেমা পড়ে দুধের মধ্যে ফু দিয়েছি, একবার খেয়ে দেখ ভালো হস কিনা। একবার বখতারি ইবনে হিশাম সেই দুধটা পান করছেন, দুধটা পেটের মধ্যে যায় আর সেই বখতারি ইবনে হিশাম ভালো হয়ে যায়। দুধটা যখন পরিপূর্ণ পান করে ফেলেছেন, বখতারি ইবনে হিশাম বলছেন, আমি যে অসুস্থ ছিলাম আমার মনেই হচ্ছে না পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। এবার মা তার বখতারি ইবনে হিশামকে ওসিয়ত করে ফেললেন, বেটা, যে মুহাম্মদের কালেমা পড়ে তুই অসুস্থ হয়েছিস, আমি তোকে ওসিয়ত করছি যে কোনো মূল্যে মুহাম্মদকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে হবে। এবার আগের 4 জন চলে এসেছেন। এবার তারা বলতে শুরু করলেন, আমি তো বিপদে পড়েছি, মায়ের ওসিয়ত মানতে হবে। এবার 4 জন মিলে চলে গিয়েছেন জাইমা ইবনে আসওয়াদের কাছে। জাইমা ইবনে আসওয়াদ তিনি ছিলেন আবু জেহেলের পররাষ্ট্রমন্ত্রী। এমন সময় তারা গিয়ে জাইমার দরজায় ঠকঠক করেছেন, যে সময় জাইমা স্বপ্নে নবীজির সাথে কোলাকুলি করছিলেন। হিশাম ইবনে আমর তিনি যখন দরজায় ঠকঠক করলেন, জাইমাকে খুলে বললেন। জাইমা বলতে শুরু করলেন, মাত্রই আমি স্বপ্নে নবীজির সাথে কোলাকুলি করছিলাম, ঘরের দিকে তাকিয়ে দেখো ঘর থেকে কেমন সুগন্ধি বের হচ্ছে। এবার চলো, আমাদের আর কোনো উপায় নেই, মুহাম্মদকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে হবে।
যাইম ইবনে আসওয়াদ তিনি বলতে শুরু করলেন, ঘরের মধ্যে কিছু বলা যাবে না, দেয়ালে কিন্তু কান আছে, চলো আমরা একটা পাহাড়ের মধ্যে যাই। ঐতিহাসিকরা লিখেছেন পাহাড়ের নাম ছিল হাজ্জান নামক পাহাড়। সবাই মিলে হাজ্জান নামক পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়ে তারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ থেকে শপথ করলেন, মুহাম্মদকে জেলখানা থেকে বের না করে ঘরে ফিরব না। সবাই চলে গিয়েছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে গিয়ে বললেন, আবু জেহেল, আমরাই কিন্তু তোমাকে সরকারে বসিয়েছি, যদি তুমি এই মুহূর্তে মুহাম্মদকে জেলখানা থেকে বের না করো তাহলে কিন্তু আমরা সবাই একসাথে একযোগে তোমার দল ত্যাগ করব। আবু জেহেল বাধ্য হয়ে জেলখানার চাবিটা হিশাম ইবনে আমরের কাছে দিয়ে দিলেন। হিশাম ইবনে আমর সে আবু তালেবে জেল কেটে গিয়ে তালা খুলে খুঁজতেই শুরু করলেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? নবীজি এতটাই দুর্বল হয়ে পড়েছেন, খেজুর গাছে হেলান দিয়ে নবীজি বসে আছে। হিশাম ইবনে আমর নবীজির হাত থেকে ধরে দাঁড় করিয়ে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশাম ইবনে আমরের সাথে সাহাবায়ে কেরাম বাড়িতে যাচ্ছেন, রাস্তায় বের হয়ে গেলেন। মক্কার প্রত্যেকটা মা খাবার নিয়ে বের হয়ে গিয়েছেন, রাস্তার দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ তো ইয়াতীম, মুহাম্মদের তো কেউ নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের দাদা নাই, দাদি নাই, নানা নানি কেউ নাই, মুহাম্মদ তো ইয়াতীম। না জানি মুহাম্মদ কতদিন পর্যন্ত পেট ভরে খায় না, তৃপ্তি ভরে খায় না। যে মেয়েরা যা পেয়েছেন অল্প অল্প খাবার নিয়ে নবীজির জন্য রাস্তার দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছে, মুহাম্মদকে একটু আপ্যায়ন করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা বছর মুশরিকরা বয়কট করেছে। নবীজি ইসলামের জন্য বয়কটের শিকার হয়েছেন। খাবার না পেয়ে গাছের পাতা খেয়েছেন, গাছের ছাগল খেয়েছেন, গাছের বাকল খেয়েছেন, গাছের শেকড় খেয়েছেন। সেই নবীর উম্মতরা দেখেন আজকে কিছু যুবক ভাইরা মুহাম্মদের উম্মত হয়ে মুশরিকদের বৈশাখী মেলায় গিয়ে তারা নাচানাচি শুরু করে। কোন মুখে, কোন শরমে নবীজির উম্মত বলে আপনি দাবি করছেন? যারা বৈশাখী মেলায় গিয়ে নাচানাচি করছেন, কিভাবে নিজেকে মুসলমান দাবি করছেন? আপনার নবী মুশরিকদের কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে তিনটা বছর জেল কেটেছেন, আর আপনি নির্লজ্জের মতো সেই সমস্ত মুশরিকদের উৎসবগুলোতে গিয়ে নাচানাচি করছেন। কোন শরমে আপনি নিজেকে মুসলমান দাবি করছেন? আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে মুসলমান জাগরে বার, নেই কো সময় ঘুমিয়ে থাকা। হে মুসলমান জাগরে বার, নেই কো সময় ঘুমিয়ে থাকা। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে। দিকে দিকে মুমিনেরা কাঁদছে, রক্তের বন্যায় ভাসছে।
তবু কি ভাঙবে না নিদ্রা তোমার? হে মুসলমান জাগরে বার, নেকো সময় ঘুমিয়ে থাকার। ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছো না? অসহায় মায়েদের করুণার তোনা তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? ফিলিস্তিনের ওই নিষ্পাপ শিশুদের কান্না কি তুমি শুনছো না? অসহায় মায়েদের করুণার তোনা তোমার কানে সে কি পৌঁছে না? তোমার কানে সে কি পৌঁছে না? আমরা যদি না জাগি তবে কে? আমরা যদি না জাগি তবে কে দিবে মিনারে আযান আবার? হে মুসলমান জাগরে বার, নেকো সময় ঘুমিয়ে থাকার। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, আমরা পড়ি আমিন। শুরুতেই প্রশংসা করছি সে রবের জন্য যে মালিক আমাদেরকে জুমার দিন সমস্ত কাজ থেকে বিরত রেখে সবার আগে মসজিদে এসে রবের দরবারে হাজির দেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই উচ্চকণ্ঠে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবী আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীজিকে রব্বুল আলামিন পুরো বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। আমরা পড়ছি সাল্লাল্লাহু। আজকে আমরা জুমার দিন সবার আগে মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণেও বেশি। সর্বোচ্চ আওয়াজ দিয়ে আবারও রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মসজিদে আকসাতে জেরুজালেমে মুসলমানদের যে স্মৃতিগুলো আছে, মসজিদে আকসা পুরোটাই মুসলমানদের স্মৃতি। তার মধ্যে উল্লেখযোগ্য যে স্মৃতিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বুরাক দেয়াল। মসজিদে আকসাতে একটি দেয়াল আছে, এই দেয়ালের পাশেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় তার নিজের বুরাক, নিজের বাহনটাকে বেঁধেছিলেন। এই জন্য এই দেয়ালের নামকরণ করা হয়েছে বুরাক দেয়াল। এই বুরাক দেয়ালের সাথেই মুসলমানরা একটা মসজিদ নির্মাণ করেছিল, তার নাম হচ্ছে মসজিদে বুরাক। সর্বশেষ যখন ইহুদিরা মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনকে দখল করে ফেলে, মসজিদে আকসাতে মুসলমানদের অনেক স্মৃতি চিহ্ন তারা মুছে ফেলে এবং সেই ধারাবাহিকতায় মসজিদে বুরাককেও তারা ধ্বংস করে ফেলে এবং এই দেয়ালকে তারা নিজেদের সম্পত্তি বলে দাবি করতে শুরু করে। এবং এখানে এসে ইহুদিরা কান্নাকাটি করে বিভিন্ন চিঠিপত্র লিখে দিয়ে যায় এবং তারা এই দেয়ালের নাম দিয়েছে ওয়েইলিং ওয়াল। সর্বশেষ 1929 সালে মুসলমানরা হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে যায়, সেখানে রাখা ইহুদিদের বিভিন্ন পোস্টার ছিঁড়ে ফেলে, চেয়ার টেবিলগুলো ভেঙে ফেলে। ইহুদি এবং মুসলমানদের এই সমস্যা সমাধানের জন্য 1930 সালে একটি কমিটি গঠন করা হয়।
এবং সেই কমিটি বিভিন্ন দলিল এবং প্রমাণের ভিত্তি করে এই দেয়াল এবং তার আশেপাশের এলাকাকে মুসলমানদের সম্পত্তি বলে ঘোষণা করে। এবং সেখানে আজকে মসজিদের এই দেয়ালের পাশে আছে মসজিদের বুরাক, এটা হচ্ছে মুসলমানদের অন্যতম স্মৃতি। মসজিদে আকসাতে মুসলমানদের আরেকটি স্মৃতির নাম হচ্ছে সোনালী গম্বুজ। এই সোনালী গম্বুজ মূল মসজিদ থেকে 500 মিটার দূরে একটি উঁচু চত্বরে সম্মানিত একটি পাথরের উপর নির্মিত হয়েছে, যেটাকে আমরা বলছি কুব্বাতুস সাখরা, দ্য ডোম অব দ্য রক। এই দ্য ডোম অব দ্য রক, এটা উচ্চতায় 99 ফিট, 99 ফিট, এবং এটি ভিতর দিক থেকে চীনা মাটির কারুকার্য করা হয়েছে, বাহিরের দিক থেকে পিতল দিয়ে আবৃত করে সোনালী আস্তর দেওয়া হয়েছে। এই সোনালী গম্বুজ সর্বপ্রথম নির্মাণ শুরু করেছিলেন উমাইয়া শাসক আব্দুল মালিক ইবনে মারওয়ান 685 খ্রিস্টাব্দে, এবং তিনি মৃত্যুবরণ করার পরে 691 খ্রিস্টাব্দে তার ছেলে ওয়ালিদ বিন মালিক তিনি এই কাজ সমাপ্ত করেছেন। উমাইয়া শাসক 7 বছর মিশর থেকে যে ট্যাক্স পেয়েছিলেন, সম্পূর্ণ এই 7 বছরের ট্যাক্সকে কাজে লাগিয়ে তারা এই সোনালী গম্বুজ নির্মাণ করেছে। এবং এই সোনালী গম্বুজ নির্মাণ করার জন্য সর্বশেষ 1853 সালে এবং 1874 সালে তুর্কি সুলতান তারা এই কাজগুলো সম্পাদন পুনরায় সংস্কার করেছে। আজকে সেই সোনালী গম্বুজের দিকে তাকিয়ে দেখেন, বাহিরের দেয়ালে পাথরের উপর সুন্দর করে সূরাত ইয়াসিন, সূরাত বনি ইসরাঈল লিপিবদ্ধ করা আছে। এই কাজটি করেছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ, সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ এই কাজটি সুন্দর করে করিয়েছিলেন। এই সোনালী গম্বুজ নির্মাণের জন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রাজা বিন হাইওয়া, এবং তার সাথে যিনি ছিলেন তার নাম হচ্ছে ইয়াজিদ বিন শরীক। এই রাজা বিন হাইওয়া তিনি ছিলেন ওমর বিন আব্দুল আজিজের অত্যন্ত ঘনিষ্ঠতম মানুষ, এবং তিনি ছিলেন ফিলিস্তিনের বিসান নগরের মানুষ। এবং তার সাথে যিনি ছিলেন ইয়াজিদ বিন শরীক তিনি ছিলেন জেরুজালেমের বাসিন্দা। তারা যখন সোনালী গম্বুজটাকে নির্মাণ করে ফেলেন, বাদশার কাছে চিঠি লিখলেন, বাদশাহ গম্বুজটা নির্মাণ করার পরেও তো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বেঁচে আছে, বাকি আছে। বাদশাহ তাদেরকে চিঠি পাঠালেন যে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা বেঁচে আছে, এটা আপনাদের জন্য, আপনাদের আমানতদারিতার পুরস্কার। রাজা বিন হাইওয়া বিখ্যাত তাবিঈ তিনি চিঠি পাঠিয়ে দিলেন, না না, এত বড় সৌভাগ্যবান কাজ আমরা করেছি, আমাদের তো দরকার ছিল আমাদের ঘরে আমাদের কন্যাদের স্ত্রীদের যে গয়নাগুলো আছে, স্বর্ণে যে গয়নাগুলো আছে, সেই গয়নাগুলো তো এই কাজের জন্য নির্মাণ করা দরকার ছিল, আমরা করতে পারিনি। বাদশাহ আমরা 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিতে পারবো না। সর্বশেষ বাদশাহ তাদেরকে জানিয়ে দিলেন, তাহলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা গলিয়ে এই গম্বুজের বাহিরে তোমরা প্রলেপ দিয়ে দাও, আস্তর করে দাও। আজকের সোনালী গম্বুজের বাহিরে যে সোনালী চমক দেখা যায়, এটা হচ্ছে সেই সময়ের মুসলমানদের হালাল উপার্জন, এটা হচ্ছে মুসলমানদের হালাল উপার্জন, আর 2 জন তাবেঈর আমানতদারিতা আর ইখলাসের চমক। সুবহানাল্লাহ। এটা ইহুদিরা তার নিজেদের সম্পত্তি বলে দাবি করে, এটা মুসলমানদের তৎকালীন হালাল সম্পত্তি এবং 2 জন বিখ্যাত তাবেঈর আমানতদারিতা এবং ইখলাসের চমক, ঠিক কিনা? এজন্য সেই সোনালী গম্বুজ আজও আমাদের কাছে স্মৃতি বিজড়িত হয়ে আছে। এই সোনালী গম্বুজ কেন্দ্রিক সবচেয়ে বড় যে প্রশ্নটা আছে, বর্তমান বাংলাদেশের বিভিন্ন ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা আমাদেরকে পরিচয় করতে শেখায় আসল মসজিদটা কোনটা। আসল মসজিদ হচ্ছে যে মসজিদটা নির্মাণ করা হয়েছে মসজিদের মতো করে। বিভিন্ন ইউটিউবে তারা আমাদেরকে বলে সোনালী গম্বুজ যে মসজিদটা দেখা যায়, সোনালী গম্বুজ এটা হচ্ছে ইহুদিরা বানিয়েছে মুসলমানদেরকে আসল মসজিদ আকসা থেকে চোখটা ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা শুনেছেন কথাগুলো, আমাকেও কয়েকজন ভাই এই কথাগুলো বলেছেন। এখন যদি প্রশ্ন করেন মসজিদ আকসার প্রান্তরে যে 2টা স্থাপনা আছে, একটা হচ্ছে দ্য ডোম অব দ্য রক, কুব্বাতুস সাখরা, আর একটা হচ্ছে মসজিদ আকৃতির স্থাপনা। মূল মসজিদটা কোথায়? মূল মসজিদ আকসা কোনটি?
তার সহজ এবং সাবলীল উত্তর হচ্ছে এই চার দেয়ালের মাঝে যতগুলো স্থাপনা আছে, এই চার দেয়ালের মাঝে মাদ্রাসা আছে, বাগান আছে, ওয়াজ করার জন্য জায়গা আছে, লাইব্রেরি আছে, ফোয়ারা আছে, দুইটি স্থাপনা আছে, তার ডোম অফ দ্য রক, আর একটা হচ্ছে মসজিদের মতো একটি স্থাপনা। এই চার দেয়ালের মাঝে যাই আছে সবগুলো মিলেই হচ্ছে মসজিদ আকসা। এই চার দেয়ালের মাঝে প্রতিটি ইট, প্রতিটি ইঞ্চি, প্রত্যেকটা জায়গাকে কিয়ামত পর্যন্ত মসজিদ হিসাবে গণ্য করেছেন কে? এখন প্রশ্ন করতে পারেন, মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, তাহলে মুসলমানদের প্রথম কিবলা কোনটা ছিল? সোনালী গম্বুজ নাকি আজকের যে মসজিদে আকসা, মসজিদ আকৃতির যে জায়গাটা আছে সেটা? এই প্রশ্ন যখন আমাকে করবেন, রব্বুল আমিন সূরাতুল বাকারার মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। রব্বুল আমিন জানাচ্ছেন, বান্দা শুনো শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পর 17 থেকে 18 মাস পর্যন্ত মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করলেন। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুসলমানদের প্রথম কিবলা হচ্ছে সেই পাথর, যেই পাথরের উপরে আজকে সোনালী গম্বুজ নির্মিত হয়েছে। সমস্ত মুফাসসিরিনে কেরাম জানিয়েছেন মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা, হচ্ছে সেই পাথর যে পাথরটির উপরে আজকে সোনালী গম্বুজ নির্মাণ করা হয়েছে। হাদিস থেকে আমরা পাই যে পাথরের উপরে কুব্বাতুস সাখরা, দ্য ডোম অফ দ্য রক নির্মাণ করা হয়েছে। এই পাথরের সাথে জান্নাতের 4টি ঝর্ণার সংযোগ আছে। হাদিস থেকে আমরা পাই এই পাথরের সাথে পৃথিবীর সমস্ত মিষ্ট পানির সংযোগ রয়েছে। আজকে হাজরা আসওয়াদ মক্কাতে মসজিদে হারাম, যে হাজরা আসওয়াদটা আমরা দেখতে পাই, এই হাজরা আসওয়াদটা হচ্ছে জান্নাতি পাথর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আস-সাখরাতু মিনাল জান্নাহ, যে পাথরের উপরে আজকে দ্য ডোম অফ দ্য রক, যে পাথরের উপরে কুব্বাতুস সাখরা নির্মিত হয়েছে, এই পাথরটাও হচ্ছে মালিক জান্নাত থেকে পাঠিয়েছেন। এই পাথরকে ঘিরে ইহুদিদের বিভিন্ন দাবি আছে। এই পাথর কেন্দ্রিক ইহুদিরা দাবি করে এই পাথরের আশেপাশেই তাদের আসল তাওরাতটা গ্রথিত আছে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, ইহুদিরা দাবি করে যে সোনালী গম্বুজ নির্মাণ করা হয়েছে, যে পাথরের উপর নির্মাণ করা হয়েছে, এই পাথর কেন্দ্রিক ইহুদিরা দাবি করে এই পাথরের আশেপাশেই তাওরাতটা প্রথিত করা হয়েছে। এই জন্যই তো তারা সোনালী গম্বুজ থেকে ভেঙে ফিরে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, আসল তাওরাতটা কোথায় আছে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, ওয়ায়াস্তাখরিজুত তাওরাত ওয়াল ইনজিল মিন আরদিন ইউকালু লাহা আনতাকিয়া। নবীজি বললেন, আসল তাওরাত, আসল ইনজিলটা আছে সেই ভূমিতে যার নাম হচ্ছে আনতাকিয়া। আজকে গুগলে সার্চ করে দেখেন আনতাকিয়া শহরটা কোথায়। গুগল আপনাকে এক মুহূর্তের মধ্যে জবাব দিয়ে দেয়, আনতাকিয়া নামক জায়গাটা হচ্ছে আজকের তুরস্কের হাতাই প্রভিন্সের একটা শহর। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, তুরস্কের হাতাই প্রভিন্সের আনতাকিয়া নামক জায়গা থেকে আসল তাওরাত আর আসল ইনজিলটাকে তিনি খুঁজে খুঁজে বের করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, ইয়াদউ ইলাইহিল ইয়াহুদ, ইমাম মাহদী আলাইহিস সালাম আসল তাওরাতের দিকে ইহুদিদেরকে আহ্বান করবেন। ফায়ুসাল্লিমু আলা তিলকাল কুতুবি জামাআতান কাবীরা। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসল তাওরাতটাকে খুঁজে বের করে ইহুদিদের সামনে পেশ করবেন, নবীজি জানিয়েছেন একসাথে 30,000 ইহুদি ইমাম মাহদীর হাতের সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আসল তাওরাত আছে, আনতাকিয়া আছে, আর ইহুদিরা দাবি করছে আসল তাওরাত আছে এই সোনালী গম্বুজের নিচে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি ইহুদিদের যে দাবিটা এটা সম্পূর্ণ মিথ্যা, ঠিক কিনা? ইহুদিরা 2 নম্বর দাবি করছে এই সোনালী গম্বুজ যে পাথরের উপর নির্মিত হয়েছে, এই পাথরের উপরে
তাদের একটা কুরবানি করতে হবে। তাদের যে বিকৃত তাওরাত আছে, বিকৃত তাওরাত অনুযায়ী তারা আজ পর্যন্ত নাপাক এবং অপবিত্র। ইহুদিরা হচ্ছে নাপাক এবং অপবিত্র। তারা কখন পবিত্র হবে? যখন এই পাথরটির উপরে একটা বিশুদ্ধ লাল রঙের গাভী কুরবানি করে সেটাকে পুড়িয়ে ছাই দিয়ে গোসল করবে, তখন তারা পবিত্র হবে। কয়েকদিন আগে বনে ইসরাইল ইহুদিদের একটা ওয়েবসাইট, সেখানে তারা লিখে দিয়েছেন আমরা বিশুদ্ধ রঙের পাঁচটি লাল গরু পেয়ে গিয়েছি। এবার তারা সোনালী গম্বুজটাকে ভেঙে, দ্য ডোম অফ দ্য রক, কুব্বাতুস সাখরাকে ভেঙে সেই পাথরের উপরে গরু কোরবানি করে পবিত্র হতে চায়। আমরা বলি এই সোনালী গম্বুজ এটা হচ্ছে মুসলমানদের হালাল উপার্জন দিয়ে তৈরি লাল গম্বুজ। সোনালী গম্বুজ তো দূরের কথা, সোনালী গম্বুজের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, সে হাতটাকে মুসলমানরা ভেঙে ফেলতে এক মুহূর্ত বিলম্ব করবে না। সোনালী গম্বুজ নিবা, সোনালী গম্বুজ একজন মুসলমান বেঁচে থাকতে কোনো ইহুদিদের হাতে দেওয়া হবে না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বয়কট। আমরা কয়েকদিন পরে শুনি অমুককে বয়কট করতে হবে, ভারতকে বয়কট করতে হবে, ইসরায়েলকে বয়কট করতে হবে, আমেরিকাকে বয়কট করতে হবে, এই পণ্য বয়কট, ওই পণ্য বয়কট। এই যে বয়কট আমরা শুনি, বয়কটটা আসলে কি? বয়কট করলে কি লাভ হয়? কি কি বয়কট করতে হয়? বয়কট নিয়ে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলোই এবং সেই লাভগুলোই বয়কট নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বয়কট এটা হচ্ছে একটা প্রাচীনতম কৌশল। মুসলমানদের উপরে এই বয়কট নীতি সর্বপ্রথম যারা প্রয়োগ করেছিলেন তারা হচ্ছে মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা। আর যার উপরে সর্বপ্রথম বয়কট নীতি প্রয়োগ করা হয়েছে তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সময়টা ছিল হিজরি 7ম হিজরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে ইসলামের দাওয়াতটা শুরু করলেন, মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য বয়কট করেছেন। তৎকালীন মক্কার কেন্দ্রীয় কারাগার শিয়া আবু তালেব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরি থেকে 10ম হিজরি পর্যন্ত 3 বছর বয়কটের শিকার হয়েছে। নবীজির সাথে 53 জন সাহাবী ছিল, তার মধ্যে 2 জন ছিল শিশু, 7 জন ছিল নারী, বাকি 44 জন ছিল পুরুষ। প্রথম বছর কেটে যায়, দ্বিতীয় বছর আবু জেহেল আইন পাশ করে ফেলেছে। জেল ঘেটে যারা দেখা করতে যাবে, মুহাম্মদের সাথে যারা দেখা করতে যাবে তাদেরকেও ধরে ধরে অ্যারেস্ট করা হবে। দ্বিতীয় বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবার পাচ্ছেন না। আবু জেহেল তার সরকার থেকে যে খাবারগুলো বরাদ্দ করেছিলেন সেই খাবারগুলো পর্যন্ত বয়কট করে ফেলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ দেখা করতে পারে না, কেউ খাবার নিতে পারে না। সময়টা এত কঠিন ছিল, নবীজি বলেছেন সেই সময়টাতে আমরা গাছের পাকল খেয়েছি, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি, গাছের শিকড় খেয়েছি। আমাদের পায়খানাগুলো এতটা শক্ত হয়ে গিয়েছিল, ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরাম পানি শূন্যতায় প্রস্রাব করার জায়গায় তারা রক্ত প্রবাহিত শুরু করে দিয়েছে। মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছে। ছোট ছোট সন্তানরা বাঁচার জন্য ঠোঁটটা চুষে চুষে তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 53 জন সাহাবী শিয়া আবু তালেব মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন। আবু জেহেলের 3 জন প্রধান উপদেষ্টা ছিল, আর তার মন্ত্রী পরিষদ ছিল 11 জন। প্রধান উপদেষ্টাদের মধ্যে অন্যতম ছিলেন হিশাম ইবনে আমর। তিনি চিন্তা করতে লাগলেন, মুহাম্মদ তো আর খারাপ মানুষ না, তার সাথে আমাদের ধর্মীয় বিভেদ আছে ঠিক, কিন্তু মুহাম্মদ তো হচ্ছে আল আমিন, তিনি হচ্ছে বিশ্বস্ত। আর মুহাম্মদের সাথে যারাই আছে সবাই তো ভালো মানুষ। এতজন ভালো মানুষ আবু তালেব জেলখানায় মৃত্যুবরণ করবে, আর আমি হিশাম ইবনে আমর চেয়ে চেয়ে দেখবো, এটা তো হতে পারে না। হিশাম ইবনে আমর তার বয়স ছিল 82 বছর। 1 সপ্তাহ যাবত তার চোখে কোনো ঘুম নেই। ঘুম না আসতে আসতে তার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। হিশাম ইবনে আমর একবার রাতের বেলা শুয়ে শুয়ে বিছনা থেকে পিঠটাকে এপাশ ওপাশ করছেন। তার প্রিয়তমা স্ত্রী ডাক দিয়ে বলে, হিশাম কি হয়েছে আপনার?
হিশাম ইবনে আমর এবার মুখটা ফুটেই বলেই ফেললেন, মুহাম্মদকে হত্যা করা হবে। আমি হিশাম ইবনে আমর কিভাবে সহ্য করতে পারি? স্ত্রী বলে ফেললেন, হিশাম কি করতে পারেন বলেন? হিশাম ইবনে আমর তার স্ত্রীকে বলে ফেললেন, আমার প্রিয়তমা স্ত্রী, আমাকে বিদায় দিয়ে দাও, আমি দেখি মুহাম্মদের জন্য কিছু একটা করতে পারি কিনা। হিশাম ইবনে আমর তিনি চলে গিয়েছেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। এই জুহাইর ইবনে আবু উমাইয়া এই হচ্ছে আবু জেহেলের অর্থনৈতিক দালাল। আমাদের সমাজের কিছু পান্ডা আছে, কিছু গুন্ডা আছে, কিছু নেতা আছে, দেখবেন তারা কিছু গুন্ডা পালে, তারা বলে তুই অমক এলাকা দখল করবি, অমক দোকানে চাঁদাবাজি করবি, তোর জন্য হচ্ছে 50%, তুই আমাকে দিবি 50%। এমন গুন্ডা এমন পান্ডা তো চট্টগ্রামে নাই। আমরা আমাদের বাংলাদেশ থেকে এমন গুন্ডা এমন পান্ডা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এই জুহাইর ইবনে আবু উমাইয়া এই ছিল আবু জেহেলের অর্থনৈতিক দালাল। এবং সাথে সাথে এই আবু উমাইয়া, জুহাইর ইবনে আবু উমাইয়া এই ছিল মুহাম্মদ নবীজির দুধ ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 5 জন মায়ের দুধ পান করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নবীজি নিজের মায়ের দুধ পান করেছেন। 2 নম্বর আবু লাহাবের দাসী সাউদিয়ার দুধ পান করেছেন। 3 নম্বর হালিমাতু সাদিয়ার দুধ পান করেছেন। একবার হালিমাতু সাদিয়া বড্ড অসুস্থ হয়ে পড়লেন। হালিমাতু সাদিয়ার বোন তার বাড়িতে চলে আসলো। হালিমাতু সাদিয়া তার বোনকে বললেন, প্রিয়তমা বোন, আমার মুহাম্মদকে তোমার কোলে তো জুহাইর আছে, দয়া করে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার মুহাম্মদকেও তুমি দুধ পান করিয়ে দাও। এই হিসাবে জুহাইর ইবনে আবু উমাইয়া এই হচ্ছে মুহাম্মদ আমাদের নবীজির দুধ ভাই। হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে চলে গেলেন। জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। তার মা প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। একদিন হঠাৎ করে জুহাইর তার বাড়িতে প্রবেশ করলেন। তার মা জুহাইরের হাতটা ধরে বলতে শুরু করলেন, জুহাইর নে, শুনেছি তুই আবু জেহেলের জন্য মস্তানি করিস, অর্থনৈতিক দালালি করিস। জুহাইর রে, আমার মুহাম্মদকে জেলখানায় বন্দী করে ফেলা হয়েছে, শুনেছি মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে, দয়া করে মায়া করে জুহাইর তুই আমার মুহাম্মদকে, আমার কলিজার টুকরো সন্তানকে আমার কাছে নিয়ে আয়। জুহাইর কোনো কথা বলতে পারে না। এবার তার মা তার জুহাইরের হাত ধরে বলে, জুহাইর তুই যদি আমার মুহাম্মদকে ফিরিয়ে আনতে না পারিস তাহলে আবু জেহেলের সঙ্গ তোকে ছাড়তে হবে, আবু জেহেলের পিছন পিছন তুই ঘুরতে পারবি না। আমার যে সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো দিয়ে তুই কামাই রোজগার করবি। জুহাইর কোনো কথা বলতে পারে না। সর্বশেষ তার মা বলে ফেললেন, জুহাইর তুই যদি আমার মুহাম্মদকে ফিরিয়ে আনতে না পারিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি না। তার মা ছিল প্রচন্ড অসুস্থ। জুহাইর বড্ড পরেশান হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এমন সময় হিশাম ইবনে আমর জুহাইরের বাড়িতে এসে ঠকঠক করে বললেন, জুহাইর জেগে আছো নাকি? জুহাইর ইবনে আবু উমাইয়া তিনি দরজা খুলে বললেন, জেগে থাকবো না কিভাবে? আমার মা তো আমাকে আদেশ করেছেন আমি যেন মুহাম্মদকে জেলখানা থেকে ফিরিয়ে নিয়ে আসি। হিশাম ইবনে আমর তার ঘটনা খুলে বললেন। এবার বললেন, ঠিক আছে চলো, আমরা দুইজন তো কিছু করতে পারবো না, মুতাইম ইবনে আদির কাছে চলো। মুতাইম ইবনে আদি তিনি ছিলেন আবু জেহেলের বডিগার্ড। এবার চলে গেলেন মুতাইম ইবনে আদির কাছে। মুতাইম ইবনে আদির বাড়িতে হয়েছে আরেকটা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেলখানায় যাবেন তার আগে মুতাইম ইবনে আদির একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদির বাড়িতে আসলেন। আর মুতাইম ইবনে আদি তার সন্তানকে নবীজির কাছে গিয়ে বললেন, নবী মুহাম্মদ আমার সন্তানের জন্য আপনি দোয়া করুন। নবীজি তার মুখের লালা মুবারক সেই সন্তানের মুখে লাগিয়ে দিয়েছেন। সেই দিন থেকে তার সন্তানের মুখ থেকে জান্নাতের ঘ্রাণ আসে। অন্যান্য সন্তানরা যেই সময়ে কথা বলে, মুতাইম ইবনে আদির সন্তান আগে থেকেই কথা বলতে শুরু করেছেন। জ্ঞানী জ্ঞানী কথা বলে, আর যে কথাগুলো বলে সেই কথাগুলোই ফলে যায়। একবার তার মা মুতাইম ইবনে আদির সন্তানকে ঘুম পড়াচ্ছেন, বাবা ঘুমাও, বাবা ঘুমাও। হঠাৎ করে তার সন্তান বলে ফেলল, মা শুনেছি মুহাম্মদকে জেলখানার মধ্যে বন্দী করা হয়েছে, আমার মন বলে মুহাম্মদ যদি মরে যায় তাহলে আমি তোমার সন্তান মরে যাব। এবার তার স্ত্রী মুতাইম ইবনে আদির কাছে গিয়ে বলে, আগে তোমার পরিবার বাঁচাও, যদি মুহাম্মদ আমি তোমার ঘর ছেড়ে দেব, তোমার সংসার করব না। মুতাইম ইবনে আদি তিনি পড়ে গিয়েছেন বড্ড বিপদে। এমন সময় জুহাইর ইবনে আবু উমাইয়া আর আগের একজন হিশাম ইবনে আমর মুতাইম ইবনে আদির বাড়িতে চলে আসলেন।
মুতঈম ইবনে আলী তিনি বলে ফেললেন, আমি তো বিপদে পড়ে গিয়েছি, আমি যদি মুহাম্মদকে ছাড়িয়ে না নিয়ে আসি আমার সংসার টিকে না, কি করতে পারি বলো? এবার তিনজন মিলে গিয়েছেন বখতারি ইবনে হিশামের কাছে। এই বখতারি ইবনে হিশাম তিনি ছিলেন আবু জেহেলের অর্থমন্ত্রী, পাশাপাশি আবু জেহেলের মুন জামাই। বখতারি ইবনে হিশাম প্রায় 1 মাস যাবৎ বিছানা থেকে উঠতে পারেন না, বড্ড অসুস্থ, কঠিন আক্রান্ত হয়ে পড়েছেন। তার মা এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারকে তার দেখাই নাই। হঠাৎ করে ওটের কিছু দুধ আর খেজুর আর মধু মিশিয়ে বখতারি ইবনে হিশামের কাছে এসে বললেন, বাবা, জীবনে কত মেডিসিন খাইয়েছি, কত ওষুধ খাইয়েছি, কত ডাক্তার দেখিয়েছি, কোনো ওষুধ তো তুই ভালো হইলি না। মুহাম্মদ যে কালেমা পড়ে মানুষকে মুসলমান বানায়, সেই কালেমা পড়ে দুধের মধ্যে ফু দিয়েছি, একবার খেয়ে দেখ ভালো হস কিনা। একবার বখতারি ইবনে হিশাম সেই দুধটা পান করছেন, দুধটা পেটের মধ্যে যায় আর সেই বখতারি ইবনে হিশাম ভালো হয়ে যায়। দুধটা যখন পরিপূর্ণ পান করে ফেলেছেন, বখতারি ইবনে হিশাম বলছেন, আমি যে অসুস্থ ছিলাম আমার মনেই হচ্ছে না, পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। এবার মা তার বখতারি ইবনে হিশামকে ওসিয়ত করে ফেললেন, বেটা, যে মুহাম্মদের কালেমা পড়ে তুই অসুস্থ হয়েছিস, আমি তোকে ওসিয়ত করছি যে কোনো মূল্যে মুহাম্মদকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে হবে। এবার আগের 4 জন চলে এসেছেন। এবার তারা বলতে শুরু করলেন, আমি তো বিপদে পড়েছি, মায়ের ওসিয়ত মানতে হবে। এবার 4 জন মিলে চলে গিয়েছেন যাইমা ইবনে আসওয়াদের কাছে। যাইমা ইবনে আসওয়াদ তিনি ছিলেন আবু জেহেলের পররাষ্ট্রমন্ত্রী। এমন সময় তারা গিয়ে যাইমার দরজায় ঠকঠক করেছেন, যে সময় যাইমা স্বপ্নে নবীজির সাথে কোলাকুলি করছিলেন। হিশাম ইবনে আমর তিনি যখন দরজায় ঠকঠক করলেন, যাইমাকে খুলে বললেন। যাইমা বলতে শুরু করলেন, মাত্রই আমি স্বপ্নে নবীজির সাথে কোলাকুলি করছিলাম, ঘরের দিকে তাকিয়ে দেখো ঘর থেকে কেমন সুগন্ধি বের হচ্ছে। এবার চলো, আমাদের আর কোনো উপায় নেই, মুহাম্মদকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতে হবে। যাইমা ইবনে আসওয়াদ তিনি বলতে শুরু করলেন, ঘরের মধ্যে কিছু বলা যাবে না, দেয়ালে কিন্তু কান আছে, চলো আমরা একটা পাহাড়ের মধ্যে যাই। ঐতিহাসিকরা লিখেছেন পাহাড়ের নাম ছিল হাজ্জান নামক পাহাড়। সবাই মিলে হাজ্জান নামক পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়ে তারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ থেকে শপথ করলেন, মুহাম্মদকে জেলখানা থেকে বের না করে ঘরে ফিরবো না। সবাই চলে গিয়েছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেলকে গিয়ে বললেন, আবু জেহেল, আমরাই কিন্তু তোমাকে সরকারে বসিয়েছি, যদি তুমি এই মুহূর্তে মুহাম্মদকে জেলখানা থেকে বের না করো তাহলে কিন্তু আমরা সবাই একসাথে একযোগে তোমার দল ত্যাগ করব। আবু জেহেল বাধ্য হয়ে জেলখানার চাবিটা হিশাম ইবনে আমরের কাছে দিয়ে দিলেন। হিশাম ইবনে আমর সে আবু তালেবে জেল কেটে গিয়ে তালা খুলে খুঁজতেই শুরু করলেন, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? নবীজি এতটাই দুর্বল হয়ে পড়েছেন, খেজুর গাছে হেলান দিয়ে নবীজি বসে আছে। হিশাম ইবনে আমর নবীজির হাত থেকে ধরে দাঁড় করিয়ে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিশাম ইবনে আমরের সাথে সাহাবায়ে কেরাম বাড়িতে যাচ্ছেন, রাস্তায় বের হয়ে গেলেন। মক্কার প্রত্যেকটা মা খাবার নিয়ে বের হয়ে গিয়েছেন, রাস্তার দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদ তো ইয়াতীম, মুহাম্মদের তো কেউ নাই, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের দাদা নাই, দাদি নাই, নানা নানি কেউ নাই, মুহাম্মদ তো ইয়াতীম। না জানি মুহাম্মদ কতদিন পর্যন্ত পেট ভরে খায় না, তৃপ্তি ভরে খায় না। যে মেয়েরা যা পেয়েছেন অল্প অল্প খাবার নিয়ে নবীজির জন্য রাস্তার দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছে, মুহাম্মদ কি একটু আপ্যায়ন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা বছর মুশরিকরা বয়কট করেছে। নবীজি ইসলামের জন্য বয়কটের শিকার হয়েছেন। খাবার না পেয়ে গাছের পাতা খেয়েছেন, গাছের ছাগল খেয়েছেন, গাছের বাকল খেয়েছেন, গাছের শেকড় খেয়েছেন। সেই নবীর উম্মতরা দেখেন আজকে কিছু যুবক ভাইরা মুহাম্মদের উম্মত হয়ে মুশরিকদের বৈশাখী মেলায় গিয়ে তারা নাচানাচি শুরু করে। কোন মুখে, কোন শরমে নবীজির উম্মত বলে আপনি দাবি করছেন? যারা বৈশাখী মেলায় গিয়ে নাচানাচি করছেন, কিভাবে নিজেকে মুসলমান দাবি করছেন? আপনার নবী মুশরিকদের কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে 3টা বছর জেল কেটেছেন, আর আপনি নির্লজ্জের মতো সেই সমস্ত মুশরিকদের উৎসবগুলোতে গিয়ে নাচানাচি করছেন। কোন শরমে আপনি নিজেকে মুসলমান দাবি করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর বয়কটের শিকার হয়েছেন। এভাবেই শুরু হয়েছে মুসলমানদের উপর বয়কট নীতি। এরপর আমরা দেখেছি ইরাক, ইরান, লিবিয়া, সুদান, কাশ্মীর, আফগান, ফিলিস্তিনে কিভাবে কুফাররা
বয়কট নীতি প্রয়োগ করেছে। ইরাককে যখন কুফফাররা বয়কট করেছে, 8 বছর বয়কট করার পরে 1998 সালের জরিপ অনুযায়ী 8 বছরের বয়কটে প্রায় 15 লক্ষ ইরাকি মুসলমান শহীদ হয়েছে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আজকের ফিলিস্তিনে একটা পণ্যের দাম ইহুদিদের জন্য 100 টাকা, সেই একই পণ্যের দাম ফিলিস্তিনি মুসলমানদের জন্য 1000 টাকা। না খেয়ে, খাবার না পেয়ে ফিলিস্তিনি মুসলমানরা কঙ্কাল সার হয়ে আস্তে আস্তে মৃত্যুবরণ করছে। আজকের জরিপ অনুযায়ী আজ পর্যন্ত 70,000 ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে। আমরা কি করেছি? ফেসবুকে পোস্ট দিয়েছি। আমরা কি করেছি? মিছিল দিয়েছি। আমরা কি করেছি? আমরা বলেছি হারাম, মুসলমানদের সঙ্গে এমন ব্যবহার করা হারাম, ইসলামে একটা প্রাণীর সঙ্গে এমন ব্যবহার করা হারাম, ইসলামে একটা উদ্ভিদকে কষ্ট দেওয়া হারাম। কিন্তু জনাব, ইসলামে যে জিনিসটা হারাম, ইসলামে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হারাম, ইসলামে মুসলমানদেরকে শহীদ করা হারাম, কিন্তু একই কাজ ইহুদিদের কাছে, হিন্দুদের কাছে মুসলমানদেরকে শহীদ করা বড্ড আরাম। আমরা কি করছি? তাদের মধ্যে কোনো লজ্জা নেই, কোনো বোধ নেই। আর কথায় আছে, যাদের মধ্যে কোনো লজ্জা নাই, যদি লজ্জা না থাকে যাচ্ছে তাই করতে পারো। ইহুদিরা যাচ্ছে তাই করতে পারবে এবং মুসলমানদেরকে ধরাধরি শহীদ করবে, আর আমরা বাংলাদেশ থেকে মুসলমানরা চেয়ে দেখবো, এমনটা কখনোই হতে পারে না। প্রশ্ন আসতে পারে, কি করতে পারি? মুসলমানদের জন্য যদি কিছু করতে চান, মুসলমানদের জন্য কিছু একটা পন্থা অবলম্বন করতে চান, সর্বপ্রথম বিশ্বের মধ্যে চলে আসে বয়কট। তাদের যতগুলো পণ্য আছে, যতগুলো কোম্পানি আছে, সমস্ত কোম্পানি এবং পণ্যগুলোকে বয়কট করতে হবে। বয়কটের শুরু নীতিমালা কি হবে? আমাদের বয়কট আবু জেহেলের মতো, আমাদের বয়কট বিল ক্লিন্টনের মতো, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, ট্রাম্পের মতো হবে না। আমরা বয়কটের নামে কখনো কোনো মানুষকে হত্যা করতে পারি না। আমরা বয়কটের নামে কখনোই কারো সম্পদ লুট, দখল এবং কারো সম্পদ কখনোই বাজেয়াপ্ত করতে পারি না। কয়েকদিন আগে বাংলাদেশে এমন একটা ঘৃণ্য কাজ হয়ে গিয়েছে। মুসলমান, কিছু নামধারী মুসলমান বয়কটের নাম দিয়ে কিছু দোকান লুট করেছে, ভাঙচুর করেছে। পরবর্তীতে সংবাদ পেয়েছি বাংলাদেশের মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য নিষিদ্ধ সংগঠনের কিছু মানুষ উদ্দেশ্যপ্রণীতভাবে, ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে। চিহ্নিত করে এই সমস্ত মানুষদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। কারণ বয়কটের নামে ইসলামের মধ্যে বাজেয়াপ্ত সম্পদ লুট এবং দখল করা কোনো সম্পর্ক। আমাদের বয়কট করার নাম হচ্ছে, আমাদের বয়কট করব, বয়কটের চিত্র হবে এমন, আমরা ইসরায়েল এবং তাদের সমর্থিত দেশগুলো পণ্য বয়কট করে তাদের পণ্যগুলো না কিনে আমরা আমাদের নিজেদের স্বদেশীয় পণ্যগুলো কিনবো, ব্যবহার করব। এবং এই কাজ যদি আপনি করতে পারেন, এই কাজটাকে যে মালিক সুন্নাহ করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছিলেন মুসলমানদের উপরে যে কোনো সময় মক্কার কাফেররা বয়কট নীতি আরোপ করতে পারে। আর যখন মক্কার মুশরিকরা বয়কট নীতি আরোপ করবে, ইহুদিরাও তাদের সাথে তাল মিলিয়ে মুসলমানদের সঙ্গে গাদ্দারি করবে। কারণ মুসলমানদের সঙ্গে গাদ্দারি করা এটা হচ্ছে ইহুদিদের জন্মগত স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সেই বয়কট থেকে বাঁচানোর জন্য মুসলমানদের জন্য পানির আলাদা একটা ব্যবস্থা করেছেন, রোমা নামক কুঁদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য কিনেছেন। মুসলমানদের ভিনদেশি পণ্য থেকে বাঁচার জন্য নিজেদের একটা বাজার নবীজি প্রতিষ্ঠা করেছেন, সাহাবায়ে কেরামদের বাজার প্রতিষ্ঠা করেছেন। খাবারের সংকট প্রয়োজনের জন্য নবীজি কৃষকদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন, যারা কারিগর ছিল তাদেরকে সহযোগিতা দিয়েছেন, যারা ব্যবসায়ী ছিল তাদেরকে সহযোগিতা করেছেন। এই জন্য আমরা দেখতে পাই, আমরা যদি ভিনদেশি পণ্য বাদ দিয়ে, ইসরায়েল তার সমর্থিত দেশ ভারতের পণ্যগুলো বাদ দিয়ে আমরা যদি নিজেদের দেশীয় পণ্য ব্যবহার করি, এই ব্যবহারের মধ্যে যে মালিক বরকত দিবেন, আওয়াজ করে বলেন তিনি কে? আমরা আমাদের সরকার প্রধানকে বলছি,
কৃষকদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করুন, তাদেরকে আর্থিক সহায়তা করুন। আর যদি আর্থিক সহায়তা না করা হয় তাহলে রুহুল আমিন বৃদ্ধ বাবার মতো ট্রেনের নিচে হাজারো কৃষক তাদের জীবন দিতে বাধ্য হবে। কয়েকদিন আগে আমরা করুণ ঘটনা দেখেছি। একজন বাবা, বৃদ্ধ বাবা রুহুল আমিন, কি শান্তভাবে নিজেকে রেলের নিচে ফেলে দিয়েছে। ধূমকেতু রেলের নিচে বাবা নিজেকে ফেলে দিয়ে নিজেকে আত্মহত্যা করে ফেলেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের বয়কট হবে ভিনদেশি ভারতীয় পণ্য, ইসরায়েলের পণ্য এবং ইসরায়েলের সমর্থিত দেশগুলোর পণ্য বয়কট করে আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করবো। চিল্লায় পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের দেশীয় পণ্য ব্যবহার করি এবং তাদের পণ্যগুলো বয়কট করি, লাভ আছে না নেই? আমরা তো বড় স্বার্থপর। লাভ আছে যেখানে আমরা আছি, লাভ নাই যেখানে আমরা নেই। বড় স্বার্থপর আমরা। লাভ কি এখানে? এক নম্বর লাভ হচ্ছে তাদের অর্থনৈতিক ক্ষতি হবে। বর্তমান বিশ্বে, কথাগুলো খুব ভালো করে বুঝবেন, বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান আছে। আর ইসলামী দেশগুলো তাদের একটা বিশাল ভোক্তা বাজার। 200 কোটি মুসলমানের মধ্যে আমরা যদি 100 কোটি মুসলমানও তাদের পণ্য বয়কট করতে পারি, রাতারাতি তারা রাস্তায় নামতে বাধ্য হবে। একটা এক্সাম্পল দিই। আমেরিকান একটা কোম্পানি আছে নাইকি, তারা একবার তাদের জুতার মধ্যে আল্লাহ শব্দ লিখে দিয়েছিলেন। আমেরিকান কয়েকজন মুসলমান, গুটি কয়েকজন মুসলমান, 70 থেকে 80 লক্ষ মুসলমান, তারা বয়কট করে নাই, মাত্র বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন আমরা বয়কট করব। এই নাইকি কোম্পানি আমেরিকার প্রত্যেকটা পত্রিকাতে প্রকাশ্যে এই কাজের জন্য ক্ষমা চেয়েছে। জাস্ট আমেরিকার মুসলমানরা বয়কট করবে তার ইঙ্গিত দিয়েছে। উল্লেখযোগ্য ক্ষতি মেনেও বাজারে যত জুতা ছিল সব জুতাগুলো তারা উঠিয়ে নিয়েছে। ইসলামী সংস্থাগুলোকে বিশাল পরিমাণ অনুদান দেওয়ার জন্য তারা প্রস্তাব করেছে। এটা শুধুমাত্র এক আমেরিকার 70 থেকে 80 লক্ষ মুসলমান যখন বয়কটের ইঙ্গিত দিয়েছিল। এবার চিন্তা করেন, আমরা যদি পুরো বিশ্বে 100 কোটি মুসলমান তাদের পণ্যগুলোকে বয়কট করতে পারি, রাতারাতি তারা রাস্তায় নামতে বাধ্য হবে। মনে আসতে পারে 100 কোটি মুসলমান কিভাবে হবে? আপনি একজন শুরু করেন, 1 থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 100 জন, 100 জন থেকে 50 লক্ষ, 50 লক্ষ থেকে 100 কোটি, রাতারাতি আপনার মাধ্যমে শুরু হয়ে যাবে। এজন্য আপনি শুরু করেন, আপনি একা শুরু করেন, আপনার পরিবারের মধ্যে আপনি প্রচার করেন, আপনার সমাজের মধ্যে প্রচার করেন। আজ থেকে ইসরায়েল তার সমর্থিত কোনো দেশ, ভারতের কোনো পণ্য আমরা আমাদের ফ্যামিলিতে কখনো ব্যবহার করবো না, ঠিক কিনা? এজন্য 1 নম্বর তাদের অর্থনৈতিক ক্ষতি হবে। 2 নম্বর, আমরা যদি তাদের পণ্যগুলোকে বয়কট করি, দেখেন আমেরিকাতে যে প্রেসিডেন্টটা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পিছনে আমেরিকান ব্যবসায়ীদের বড় হাত আছে। এবং আমেরিকান ব্যবসায়ী হচ্ছে তারা যাদের কোম্পানিগুলোকে আমরা বয়কট করার জন্য সিদ্ধান্ত নিচ্ছি। এখন আমরা যদি তাদের কোম্পানিগুলোকে বয়কট করি, রাতারাতি তারা অর্থনৈতিক মন্দায় ভুগবে। আমেরিকান ব্যবসায়ীরা তারা ব্যবসায়িক লস খাবে। আর আমেরিকান ব্যবসায়ীরা বাধ্য হয়ে আমেরিকান সরকারকে তাদের অবৈধ সমররীতি এবং ইসরায়েলের প্রতি নির্লজ্জ সমর্থন উঠিয়ে নিতে বাধ্য হবে। 3 নম্বর, আমরা যদি আমাদের তাদের পণ্যগুলোকে বয়কট করি, আমাদের দেশীয় পণ্যের জয় জয়কার শুরু হবে। আমরা যখন তাদের একটা পণ্য বয়কট করেছি, আমরা আমাদের দেশীয় পণ্যগুলোকে ব্যবহার করতে শুরু করব। আর যখন পুরো বাংলাদেশের মানুষ দেশীয় পণ্য ব্যবহার করতে শুরু করবে, তখন রাতারাতি দেখবেন বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে যাচ্ছে আর বাংলাদেশ পুরো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে চাইনিজ, আজকে জাপানের দিকে তাকিয়ে দেখেন, তাদের শুরুটাও কিন্তু ভিন্ন কিছু ছিল না। তারা ঠিক একইভাবে 1টা 2টা 3টা পণ্য বয়কট করে করে সেই দেশের জনগণ কষ্ট হয়েছে, তারপরেও ভিন দেশি পণ্য বয়কট করে নিজেদের পণ্য ব্যবহার করেছেন। আজকে তাকিয়ে দেখুন পুরো বিশ্বের বুকে চাইনিজ এবং জাপানের শিল্পের জয় জয়কার শুরু হয়ে গিয়েছে। চাইনিজ একটা কোম্পানি, চাইনিজ কোম্পানি টি-শার্ট বানিয়েছে বয়কট চায়না, এবং এই বয়কট চায়না টি-শার্ট চাইনিজ কোম্পানি আমেরিকান কোম্পানিকে 1 লক্ষ কপি বিক্রি করেছে। এই হচ্ছে চায়না। এই জন্য আমরা যদি তাদের পণ্যগুলোকে বয়কট করি, আমাদের দেশীয় পণ্যের জয় জয়কার শুরু হবে। 4 নম্বর, আমরা জাতীয়ভাবে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠব। একবার চিন্তা করেন, অহেতুক কোনো কাজে যদি এই দেশগুলো আমাদের উপরে শুল্ক আরো বাড়িয়ে দেয় বা পণ্য বয়কট করে আর এই দেশ থেকে সমস্ত পণ্যগুলোকে উঠিয়ে নেয়, আমাদের অবস্থা কেমন হবে? আর আমরা যদি সেই সমস্ত পণ্যের জায়গায় আমাদের দেশীয় পণ্য ব্যবহার করতে শুরু করি, এটা অবশ্যই আমাদের জন্য বুদ্ধিতার পরিচয় হবে। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? 5 নম্বর,
শত্রু সচেতনতা। আমরা মুসলমানরা বড্ড ভুলমনা, আমরা ভুলে যাই, শত্রু ভুলে যাই, সময়ের আবর্তনে পরিস্থিতির পরিবর্তন আমরা ভুলে যাই। যখন একজন জালিম তার হাসি মুখটা আমাদের সামনে উপস্থাপন করে, কুশল বিনিময়ের জন্য হাতটা বাড়িয়ে দেয়, ভালোবাসার জন্য বুকটা পেতে দেয়, আমরা তার সমস্ত জুলুমগুলো ভুলে যাই। অথচ এই হাসির পিছনে তার জুলুম নির্যাতন চলছে। এজন্য আমরা যদি বয়কট নীতি অবলম্বন করতে পারি, মুসলমান তাদের শত্রু সম্পর্কে সবসময় সচেতন থাকবে এবং মুসলমান তাদের শত্রু সম্পর্কে সবসময় মানুষকে সতর্ক করবে। 6 নম্বর, শত্রু পক্ষের প্রতি আমাদের একটা মুগ্ধতা আছে। আমরা মনে করি আমেরিকা মানেই হচ্ছে নাম্বার 1, আমেরিকার কোনো পণ্য মানেই হচ্ছে নাম্বার 1, কোনো ভেজাল নেই। আমেরিকার একজন মানুষ মানেই হচ্ছে বুদ্ধিমান, আমেরিকার একজন মানুষ মানেই হচ্ছে কর্ম, আমেরিকার একজন মানুষ মানেই হচ্ছে সে পরিশ্রমী। অথচ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদের চোখগুলোকে ধাঁধিয়ে রেখেছে। আমরা যখন আমাদের দেশীয় পণ্যগুলোকে ব্যবহার করতে শুরু করব, তাদের পণ্যগুলোকে বয়কট করতে শুরু করব, আমরাও রিয়েলাইজ করতে পারবো আমরাও পারি, ঠিক কিনা? আমেরিকান ছাড়া, পশ্চিমা সভ্যতার পণ্যগুলো ছাড়া, ইসরায়েলি কোম্পানিগুলো ছাড়া বাংলাদেশও পারে। এই শব্দটা আমাদের মুখ দিয়ে বের হবে ইনশাআল্লাহ। 7 নম্বর, আমরা যখন সাফল্য দেখতে পাবো আমাদের মানসিক শক্তি বৃদ্ধি পাবে। যখন আমরা দেখতে পারবো যে ইন্ডিয়ান বা আমেরিকান একটা কোম্পানিতে মানুষের কোনো ভিড় নেই, দেশীয় কোম্পানিতে মানুষের ভিড়, এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। যখন দেখতে পাবো ইন্ডিয়ান, আমেরিকান, ইসরায়েলি কোম্পানিগুলো ছাড় দিচ্ছে 20%, 30%, মানুষ প্রয়োজন সত্ত্বেও বাংলাদেশের মানুষ সেই কোম্পানিগুলোতে যাচ্ছে না, দেশীয় কোম্পানিগুলো তার ব্যবহার করছে, এটাই হচ্ছে আমাদের সাফল্য। এজন্য এইভাবে আমাদের সাফল্যের জয় জয়কার শুরু হবে। 8 নম্বরে, শত্রুদের মনে আমরা আতঙ্ক সৃষ্টি করতে পারবো। একইভাবে দেশীয় পণ্য ব্যবহারের মাধ্যমে আমাদের দেশ আস্তে আস্তে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হবে এবং তাদের মনে আশঙ্কা এবং ভয়ভীতি জাগ্রত হবে। 9 নম্বরে, এটা হচ্ছে উম্মার জন্য, মুসলমানদের জন্য, বাংলাদেশের মুসলমানদের জন্য একটা প্রশিক্ষণ। কিভাবে? রমাদানে আমরা হালাল খাবার থেকে দিনের বেলা বিরত থেকেছি, এজন্য এটা হচ্ছে আমাদের জন্য প্রশিক্ষণ। আমরা চাইলে ইসরায়েলি পণ্য এবং তার সমর্থিত দেশগুলোর পণ্য, ইন্ডিয়ান পণ্যগুলো ছাড়াও বাঁচতে পারি, এটা হবে আমাদের জন্য প্রশিক্ষণ। 10 নম্বরে, সর্বশেষ, এটা হবে আমাদের জন্য চূড়ান্ত লড়াই। আমরা কিচ্ছু করতে পারি নাই, আমরা এইটুকু করতে পেরেছি যে আমার টাকা দিয়ে বোমা কিনে ইহুদিরা, পশ্চিমা সভ্যতা আমার মুসলমান ভাইদের বুকে গুলি চালাতে পারছে না। এইটুকু আমি করতে পারছি। আমি ইসরায়েলি বিকাশে টাকা দিচ্ছি না, ইসরায়েলদেরকে, ইহুদিদেরকে তার বোমা কেনার জন্য, গুলি কেনার জন্য আমি টাকা দিচ্ছি না। এটি হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় সাফল্য, ঠিক কিনা? এই জন্য পণ্য বয়কট করলে লাভ আছে না নেই? প্রশ্ন আছে, অনেক প্রশ্ন করেন। যখন এই বয়কটের কথা আসে, অনেকে প্রশ্ন করেন ইসরায়েল এবং তার সমর্থিত দেশগুলো, যে কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করছে, সেই কোম্পানিগুলোর 100% শ্রমিকদের হচ্ছে বাংলাদেশি শ্রমিক। তাহলে এই কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায়, রাতারাতি এই শ্রমিকরা রাস্তায় নেমে বসবে। প্রশ্ন ঠিক আছে না? এর জবাবটা আমরা এইভাবে দিতে চাই। দেখুন, ইসরায়েল এবং তাদের সমর্থিত দেশগুলো, যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে, আমাদের দেশের জনগণের স্বার্থ কিংবা আমাদের দেশের প্রতি সহমর্মিতা কোনোভাবে তাদের কাম্য নয়। তাদের একমাত্র কাম্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে বেনিফিট করা, লাভবান হওয়া। আজকে যেই সমস্ত ভাইরা তাদের কোম্পানিগুলোতে কাজ করছে, এই কোম্পানিগুলো আসার আগে কি আমার ভাইরা খেতে পারতেন না? আমি জানি এই কোম্পানিগুলো থেকে আমার ভাইরা ফিরে আসলে তাদের সাময়িক ক্ষতি হবে, কিন্তু এই সাময়িক ক্ষতিটাকে আপনি আমার মুসলমান মুজাহিদ ভাইদের জন্য সাদাকা হিসাবে গ্রহণ করুন। এটাই হবে আমার আপনার জন্য বড় জিহাদ। অনেকে প্রশ্ন করে ইসরায়েল সমর্থিত কোম্পানিগুলো আমাদের দেশে বিনিয়োগ করছে, এই বিনিয়োগ তো আমাদের দেশেই হচ্ছে, এটা আমাদের জন্য লাভবান নয়। আমি বলি এইভাবে, তারা যদি 100 কোটি টাকা বিনিয়োগ করে, এই 100 কোটি টাকা থেকে তারা 1000 কোটি টাকা লাভবান হওয়ার জন্য তারা কাজ করছে। 100 কোটি টাকা বিনিয়োগ করছে, সেখান থেকে 1000 কোটি টাকা তারা লাভ করে নিয়ে যাচ্ছে, আমাদের পরিশ্রমের টাকাগুলো তারা নিয়ে যাচ্ছে। অপরন্তু আমরা যদি কম বিনিয়োগ করি, 1 কোটি টাকা বিনিয়োগ করি, এই 1 কোটি টাকা আমাদের থেকে যাচ্ছে। সুতরাং দেশি বিনিয়োগকারী যারা আছেন তাদের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা বেশি বেশি করে দেশে বিনিয়োগ করুন। এর জন্য আখিরাতে এবং দুনিয়াতে কল্যাণ যে মালিক রেখে দিয়েছেন তিনি কে? অনেকে প্রশ্ন করে, আমাদের তো ইহুদি পণ্য ছাড়া, ভারতীয় পণ্য ছাড়া জীবন চলে না। আমি বলে এইভাবে, ভারতীয় পণ্য, ইহুদি পণ্য
এবং ইসরায়েল সমর্থিত দেশগুলোর পণ্য থেকে বিরত থাকা আপনি জিহাদ মনে করুন। এইটা হবে আমাদের জন্য জিহাদ। অনেক মা বোনের আমার কথাগুলো শুনছেন, তারা ক্রিম ব্যবহার করে, দেশি পণ্যগুলো এতটা অথেন্টিক হয় না। আমি আমার মা বোনদেরকে বলছি, আমরা তো আমার মা বোনেরা তো আবার রাস্তাঘাটে থেকে জিহাদ করতে পারছেন না। আমার মা বোনেরা যখন এই ইসরায়েল সমর্থিত দেশ এবং ভারতীয় পণ্যগুলো থেকে বিরত থাকছেন, এইটাই হবে আমার মা বোনদের জন্য বড্ড জিহাদ। এখন প্রশ্ন আসে, আমরা কি কি পণ্য বয়কট করব? দুইটা পয়েন্ট আমি বলতে চাই। এক নম্বর, ইসরায়েল এবং ইসরায়েলি কোম্পানি, ভারতীয় পণ্য যা আছে সবগুলোকে আমরা বয়কট করব। দুই নম্বর, ইসরায়েল সমর্থিত যে দেশগুলো আছে তাদের পণ্যগুলোকে আমরা বয়কট করব। সংক্ষিপ্ত একটা লিস্ট, কিছু কোম্পানির নাম আপনাদেরকে বলতে চাই। তার মধ্যে একটা হচ্ছে কোকা কোলা, 2 নম্বর পিৎজা হাট, 3 নম্বর ডোমিনোস পিৎজা, 4 নম্বর বার্গার কিং, 5 নম্বর A&W রেস্টুরেন্ট, 6 নম্বর সিমেন্স, 7 নম্বর পেপসিকো, 8 নম্বর ইউনিলিভার, 9 নম্বর নেসলে। এগুলো হচ্ছে কোম্পানির নাম। এই কোম্পানির অধীনে যা পণ্য আছে সবগুলো কোম্পানি পণ্যগুলোকে আজকের জুমার পর থেকে আমরা বয়কট করব। যেমন কোকা কোলা কোম্পানির আছে ফান্টা, মাউন্টেন ডিউ, কিনলে প্রত্যেকটা কোম্পানির অধীনে যে পণ্যগুলো আছে প্রত্যেকটা কোম্পানির পণ্যগুলোকে আমরা বয়কট করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার বাসার সামনে কয়েকটা কোম্পানি, কয়েকটা রেস্টুরেন্ট ছিল, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা, কয়েকটা রেস্টুরেন্ট ছিল। যখন এই বয়কটের ডাক শুরু হয়ে গিয়েছে, গত 1 সপ্তাহ আগে দেখি এই কোম্পানিগুলো, রেস্টুরেন্টগুলো তল্পা সহ সব নিয়ে পালিয়েছে। এই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা এই সমস্ত কোম্পানিগুলোকে বয়কট করার দরকার আছে না নেই? সমাজের প্রিয় ভাইরা, আপনারা জানেন ইন্ডিয়াতে ওয়াকফ আইন পাস নামে, বিল পাস নামে ইতিমধ্যে কয়েক শত মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে। গতকালকে তারা সাময়িকভাবে স্থগিত করেছে, কিন্তু সাময়িক স্থগিত হয়েছে। এইটা যদি পাস হয়ে যায় রাতারাতি কয়েক হাজার, কয়েক লক্ষ মুসলমান তাদের ভূমি সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। আজকের প্রধান উপদেষ্টাকে আমরা, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমরা বার্তা জানাচ্ছি, মুহুরীপাড়ায় জামে মসজিদ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, অনতি বিলম্বে ইন্ডিয়াতে ভারতীয় মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ ঘোষণা করুন। আমরা কসাই মোদি গুজরাটের কসাই, তাকে আমরা সতর্ক করছি, আমার দেশের পাশে ভারতে যদি আবার কোন এক গাজা প্রতিষ্ঠার জন্য কাজ করে, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আবাবিল পাখির মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। আমার দেশে, আমার পাশের দেশে মুসলমানদের উপর নির্যাতন হবে, নিষ্পেষণ চলবে, আর বাংলাদেশের মুসলমান চেয়ে চেয়ে দেখবে এমন দৃশ্য কখনো কেউ যেন কল্পনায়ও না আনে। সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের আজকে জুমার সালাতের পরে ইন্ডিয়ান আগ্রাসন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করব। আমরা সবাই একটা পরিবার, এই পরিবারের পক্ষ থেকে মসজিদের যারাই আছে সবাই একটা পরিবার, এই পরিবারের পক্ষ থেকে ফিলিস্তিনি ভাইদের জন্য সহমর্মিতা জানানো দরকার আছে না নেই? প্রতিবাদ মিছিল করা দরকার আছে না নেই? আমি তো বলি, আমরা যারা পরিবার এখানে আছি প্রত্যেকটা মানুষের উপর এটা ফরজ হয়ে দাঁড়িয়েছে। জুমার সালাতের পরে আমরা এখান থেকেই 2টার দিকে আমরা এখান থেকে প্রতিবাদ মিছিল শুরু করব এবং সবাই আমরা সেই মিছিলে শামিল থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সমাজের প্রিয় ভাইয়েরা, আমাদের একজন হিন্দু ভাই আমাদের সামনে আছে। হিন্দু ভাই গত কয়েকদিন আগে মুসলমান হয়েছে। তার পরিবারের মানুষ অত্যন্ত নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, তার পায়ের আঙ্গুলগুলো কেটে ফেলেছে, পায়ের রগগুলো কেটে ফেলেছে। আমার ভাই এখন ভাটিয়ারিতে আছেন, অত্যন্ত অসহায়ভাবে জীবনযাপন করছেন। আপনাদের কাছে হাত বাড়িয়েছেন, তিনি একটা ব্যবসা করতে চান, ব্যবসার জন্য পুঁজি দরকার। আমার ভাইয়েরা, যার সামর্থ্য আছে, আমার ভাই সালাতের পরে এখানে থাকবেন, যার সামর্থ্য আছে আমার ভাইকে সহযোগিতা করবেন। পরে সবতে প্রিয় ভাইয়েরা, আরেকটা অনুরোধ আপনাদের কাছে আছে। আমাদের এই চট্টগ্রামের মিরস্বরে অন্তর্গত একটা এলাকা আছে রামগড় কয়লা। এই কয়লাতে কিছু পাহাড়ি মানুষ আছে, পাহাড়ি এলাকা আছে, যারা গিয়েছেন তারা হয়তো জানবেন। এই পাহাড়ি এলাকাতে একটি পাহাড়ে প্রায় 50টি পরিবার, মুসলিম পরিবার আছে। এই 50টি মুসলিম পরিবার অত্যন্ত দুঃখের সাথে জীবন কাটাচ্ছে, কারণ তাদের জন্য কোনো মসজিদ নেই, কোনো মাদ্রাসা নেই। তাদের সমাজে একটা প্রবাদ আছে, মুসলমানরা দুধ বেচে মদ খায়, আর সেখানে আছে ত্রিপুরা, খ্রিস্টান, ইহুদি, হিন্দু। এই ত্রিপুরা খ্রিস্টানরা মদ বেচে দুধ খায়। মুসলমানদের জন্য, সন্তানদের জন্য একটা মসজিদ, একটা মাদ্রাসা তাদের জন্য নেই।
প্রায় 5 কিলোমিটার মধ্যে কোনো মসজিদ নেই, ইভেন জুমার সালাতের আযান হয়ে যেত, কিন্তু তারা মসজিদে আসার জন্য সুযোগ পেত না, কারণ তারা আযানই শুনতে পেত না। সমাজের প্রিয় ভাইয়েরা, এই 50টি পরিবারের জন্য একটা মসজিদ এবং মাদ্রাসা খুব বেশি দরকার। আমি জানি আমার মুসলিম কেরামের মাঝে অনেক দানবীর আছেন, অনেক ধনাঢ্য মানুষরা আছেন যারা সাদাকায়ে জারি হিসেবে মসজিদ করতে চান, মাদ্রাসা করতে চান। আমি ভাইদেরকে অনুরোধ জানাবো, রিকোয়েস্ট করব, এই 50টি মুসলিম পরিবারের জন্য একটা মসজিদ, একটা মাদ্রাসা অত্যন্ত দরকার। আপনারা এগিয়ে আসুন, দুনিয়া এবং আখিরাতে সাদাকায়ে জারিয়া হবে। যারা করতে চান, মসজিদ কমিটি যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আল্লাহ তাআলা আমাদের জীবন, আমাদের আখিরাত, আমাদের দুনিয়াতে বারাকা দান করুন, আমরা পড়ি আমিন। যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি, এরপরে কোনো ভুল তথ্য যদি আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেয়, আমরা পড়ি আমিন।